আমার মতো যারা সকালে টেনশনে পড়ে যান বাচ্চাদের কি নাস্তা দেব, তাদের জন্য আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের নিউ ব্লগে। সকালের নাস্তায়, বিকেলের নাস্তায়, বাচ্চাদের টিফিনে মেহমান আসলে নাস্তা আইটেম হিসেবে দেওয়া যায় কি, এটি নিয়ে আমাদের মায়েদের চিন্তার শেষ নেই। আজকে একটি রেসিপির আইডিয়া শেয়ার করব, আর এটি আমার নিজের বানানো রেসিপি, তাই এটির কোনো নাম নেই। সহজ আর খেতেও অনেক মজার। তো চলুন দেখা যাক কিভাবে বানালাম। ব্রেড দিয়ে তৈরি ভীষণ মজার এই বিকেলের নাস্তার রেসিপি। এটি বাচ্চাদের সকালের নাস্তায় শুধু নয়, এটি বাচ্চাদের স্কুলের টিফিনেও পাওয়া যেতে পারে। বড়রাও পছন্দ করে থাকেন। যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করেন তারা নিশ্চয়ই পছন্দ করবেন। খুবই সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট খুবই কম সময়ে বানানো যায়। বিকেলে চায়ের আড্ডাও এটি যায়। বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে নিন পাউরুটি দিয়ে এই অপূর্ব স্বাদের এই নাস্তা। এটি বড়দেরও, বিশেষ করে কর্মজীবী মায়েদের জন্য আরও ঝামেলা হয়ে যায় সকালের নাস্তাটা তৈরি করা, তাই তাদের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারে। ঝামেলা থেকে মুক্তি পেতে এই নাস্তাটি ট্রাই করে দেখতে পারেন। পুষ্টিকর নাস্তা হবে এটি। বাচ্চাদের পুষ্টির দিকে খেয়াল রেখে ডিম, গুঁড়ো দুধ আর চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে গুঁড়ো দুধের পরিবর্তে লিকুইড দুধও ইউজ করতে পারেন। ব্রেডগুলো ভেজে নেওয়ার পর গুঁড়ো দুধ আর চিনির সাথে আমি একটু কুরিং করে নিয়েছি। ব্রেডগুলোকে আমি যেভাবে কেটে নিয়েছি ভিডিওতে দেখানো সেভাবেই যে কেটে নিতে হবে তা না, আপনারা পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। ঘরে থাকা উপকরণ দিয়ে আমার এই নাস্তা রেসিপিটি আমার মামুনিরা খুবই পছন্দ করে থাকে। তারপর আমি দুপুরবেলায় রান্না করতে আসলাম। দুপুরবেলায় মাছের তরকারি, ডাল, ভাত রান্না করার পাশাপাশি আমি দুটি সবজি রান্নাও আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার কাছে ভালো লেগেছিল। সবজির কালারগুলো খুবই অসাধারণ ছিল, তাই ভাবলাম একটু মোবাইল ক্যামেরায় ক্যাপচার করে নিই, আপনাদের সাথেও শেয়ার করা যাবে। রুটি, পরোটা এবং খিচুড়ির সাথে খেতেও অসাধারণ লাগে। রমজানের পর শাওয়াল মাসের 6 রোজা আজ কমপ্লিট। আলহামদুলিল্লাহ, আজকে আমার 6 রোজা কমপ্লিট হয়েছে। আর মামুনি এই লেমন জুসটি তৈরি করেছিল, তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আলহামদুলিল্লাহ, লেমন জুসটি অনেক অসাধারণ হয়েছিল। ভিডিওর মাধ্যমে মামুনিকে অনেক অনেক ধন্যবাদ। এই তো চলে আসলাম আমি এটি সন্ধ্যার পর আমার মামুনিরা কিছু খেতে চাইছিল। ভাবলাম ঈদের আগে যে আমি কিছু পিঠাপুলি তৈরি করেছিলাম রয়ে গিয়েছে, তো ভাবলাম মামুনিদের জন্য আজকে অন্য কিছু না করে দিয়ে তাহলে পিঠাগুলো মামুনিদের জন্য তৈরি করে দিই। তো যেই কথা সেই কাজ, মামুনিদের জন্য চলে আসলাম নকশি পিঠাগুলো ভেজে দেওয়ার জন্য। পিঠাগুলো ভেজে নিয়ে তারপরে আমি গুড়ের শিরায় দিচ্ছি, আর এই কাজগুলোতে আমার ছোট মামুনি আমাকে সহযোগিতা করছিল। আর এদিকে পিঠা ভাজতে থাকি, পিঠাগুলো হতে থাকুক। আর আপনাদের একটি কথা স্মরণ করে দিতে চাই, অনেকেই হয়তোবা ভিডিওটি এই মুহূর্তে দেখছেন অথচ একটি লাইক দেননি। লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটা লাইকই হতে পারে একটি শেয়ারের কাজ। আমার এই লাইফস্টাইলের ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট সেকশনে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো এই পর্যন্ত যারা দেখে আসছেন, লাইক কমেন্ট করে উৎসাহ করে দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আমার অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আর আমার কোন ধরনের ভিডিও আপনাদের বেশি ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন। যেতে পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।